পার্শ্ব শিক্ষকদের জন্য রমিউল ইসলামের বিরাট বড় ঘোষণা, অত্যন্ত বড় ঘোষণা। এই প্রথম রমিউল ইসলাম পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কাজ করলেন বলে দাবি করছেন পার্শ্ব শিক্ষক সমাজ। বিরাট ঘোষণা রমিউল ইসলামের। পার্শ্ব শিক্ষকদের একত্রিত হওয়ার ডাক দিলেন এবং তিনি পরিষ্কার বার্তা দিলেন যে তার দেওয়া ফাইল, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে তার দেওয়া ফাইল দপ্তরে, এবং দপ্তর থেকে যে খবর এসেছে তার দেওয়া ফাইলকে কার্যকর করার প্রয়াস কিন্তু জারি রেখেছেন দপ্তর। সিএমের কাছে কোনো ফাইল নেই, সিএম সই করেনি ফাইলে। এমতো অবস্থায় রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক, সমস্ত সংগঠনের নেতৃত্ব সহ সকলকে তিনি খোলা ডাক দিলেন, খোলা আহ্বান করলেন তৃণমূল তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। তিনি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত মানবিক, পার্শ্ব শিক্ষক স্বার্থে। তিনি বলতে চেয়েছেন, এর আগে দুবার তিনি ফাইল পাঠিয়েছিলেন, সেই ফাইল রিজেক্ট হয়ে ফিরে এসেছে, কিন্তু তার দেওয়া সর্বশেষ ফাইল রয়েছে দপ্তরে। দপ্তর থেকে যে খবর রয়েছে যে সেই ফাইলকে কার্যকর করাতে তারা কিন্তু প্রয়াস করছেন, সেই প্রয়াস জারি রেখেছেন। এখনও কিন্তু সেই ফাইল কার্যকর হয়নি। কেউ কেউ মিথ্যা বলছেন যে মুখ্যমন্ত্রী ফাইলে সই করেছেন। তিনি পরিষ্কারভাবে বার্তা দিলেন যে সকল পার্শ্ব শিক্ষক মিলে একত্রিত হয়ে সেই ফাইলকে কার্যকর করিয়ে আনতে হবে। আপনারা দেখুন, সরাসরি স্ক্রিনে আমরা দেখাচ্ছি রমিউল ইসলামের লেখা। তিনি লিখছেন, যাই হোক, পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষকদের বিনীত অনুরোধ করছি, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আসুন ধীর এবং ধৈর্য সহকারে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নে একত্রিত হয়। তিনি বলছেন যে সরকারপন্থী সংগঠন হিসেবে, সংগঠনের নেতৃত্ব হিসাবে তিনি কিছু করেননি। যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। তিনি কি করেছেন তার সকল ডকুমেন্টস তিনি দেখাবেন, এবং তিনি মনে করছেন এবারও তার দেওয়া ফাইলের পরিপ্রেক্ষিতেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে। কিন্তু একই সঙ্গে মিথ্যার বেড়ায় কিন্তু সকলে আকৃষ্ট হচ্ছেন। সকলেই যে মিথ্যা আপডেট আসছে প্রতিদিন, সেই আপডেটে ভুলে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করছেন বলে দাবি করলেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম। তার বক্তব্য, এখনও মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে তেমন কোনো কাজ করেনি, ফাইলে সিগনেচার করেনি, ফাইল অনুমোদন হয়েছে তেমনটাও নয়, যেমনটা বলছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব। এর আগে দুইবার ভাতা বৃদ্ধির ফাইল ফেরত এসেছে বলে তিনি দাবি করলেন, এবং সেই সঙ্গে তিনি বললেন যে আবার তৃতীয়বার শিক্ষা দপ্তর আমাদের দেওয়া, অর্থাৎ সরকারপন্থী সংগঠনের দেওয়া একটি মাত্র ভাতা বৃদ্ধির দাবিকে তারা কিন্তু মান্যতা দিয়েছে। যে দাবিগুলি তারা রেখেছেন সেই ফাইলের বা সেই দাবির দপ্তর কিন্তু তাদের সাধ্যমতো প্রয়াস জারি রেখেছেন যাতে করে সেই ফাইল কার্যকর করে আনা যায়। তিনি বলছেন যে সকলে একত্রিতভাবে ধীর এবং ধৈর্য সহকারে পার্শ্ব শিক্ষকদের এই ফাইলকে বা এই বেতন বৃদ্ধির প্রস্তাবকে কার্যকর করে আনতে হবে, এবং তার জন্য সকল সংগঠনের নেতৃত্বদেরকে তিনি একত্রিত থাকতে বলেছেন, এবং একই সঙ্গে সকলকে তিনি ডাক দিলেন, আসুন সকলে মিলে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করি, মুখ্যমন্ত্রীর কাছে যাই, অযথা মিথ্যাচারে ভুলবেন না। অদ্ভুত কিছু মানুষ এই মুহূর্তে রয়েছেন যারা পার্শ্ব শিক্ষকদের বিভ্রান্ত করছেন, এবং তিনি মনে করছেন যে তিনি দীর্ঘ 18 বছর ধরে একজন পার্শ্ব শিক্ষক হিসেবে কাজ করেছেন। পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকার উন্নয়নের জন্য তিনি লড়ে গেছেন, কিন্তু এখনও বেশ কয়েকজন রয়েছেন সব জানতা গামছাওয়ালা, ভাড়াটিয়ার নেতৃত্ব, আরও অনেক কিছু তিনি উপাধি দিলেন তাদের কিন্তু তিনি নাকি মন পায়নি। যাই হোক, সব কিছু ভুলে তিনি পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষকদের বিনীতভাবে করজোড়ে অনুরোধ করেছেন যে অতীতের যে ভুল রয়েছে বা ভুল বোঝাবুঝি রয়েছে সেগুলি ভুলে সকলে মিলে এই বেতন বৃদ্ধিকে কার্যকর করা যাক। কারণ একটা বিষয় পরিষ্কার, যদি বা সরকারিভাবে কোনো দাবিকে মান্যতা দেয় রাজ্য সরকার, সরকারি সংগঠনের বাইরে কোনো কিছু হবে না, এবং সেখানে খোদ সরকারপন্থী সংগঠনের সভাপতি যখন সকল পার্শ্ব শিক্ষকদের ডাকছেন, সকল সংগঠনের নেতৃত্বদের ডাকছেন, তখন কিন্তু অবশ্যই এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিত বলে মনে করছেন
পার্শ্ব শিক্ষকদের একাংশ। তিনি বলছেন যে আমরা আন্দাজে ঢিল মারি না। রমিউল ইসলামের বক্তব্য যে আমরা আশাবাদী এই সরকার পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে, রাজ্যের এসএসএম কর্মীদের, শিক্ষা বন্ধুদের, এসএসকেএমএসকেদের, সমগ্র শিক্ষা মিশনের সকল কর্মীদের বঞ্চনার অবসান ঘটাবে এবং তারাই তাদের সংগঠনে একমাত্র অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কারণ তারা সরকারপন্থী সংগঠন এবং তাদের সংগঠনকে মান্যতা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এমতো অবস্থায় তাদের দেওয়া ফাইল এখনও রিজেক্টেড হয়নি। তিনি মনে করছেন তার দেওয়া ফাইল বা তাদের সংগঠনের দেওয়া ফাইল অবশ্যই কার্যকর হবে, তার জন্য সকলকে একত্রিত হতে হবে। আন্দাজে যারা ঢিল মারছেন তারা কিন্তু আরও ক্ষতি করছেন এবং যে সকল পার্শ্ব শিক্ষক, সাধারণ পার্শ্ব শিক্ষক এই সকল আন্দাজে হাতুড়ে লোকের বা নেতৃত্বের কথা বিশ্বাস করছেন, তারা কিন্তু ক্ষতি করছেন। আসলে তিনি সকল সংগঠনের সকল নেতৃত্বদের সমস্ত ধরনের ইগো ভুলে সকলকে আবার একবার একত্রিত হওয়ার ডাক দিলেন। এর আগে যেমনটা আমরা দেখেছিলাম রমিউল ইসলামের উদ্যোগে একবার পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম গঠিত হয়েছিলেন, সেখানে সকল ধরনের নেতৃত্বরা, সকল সংগঠনের নেতৃত্বরা, পার্শ্ব শিক্ষকরা উপস্থিত ছিলেন। সরকারপন্থী হোক, সরকার বিরোধী হোক, সরকার নিরপেক্ষ হোক, তারপরে সকলে মিলে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন, মুখ্যমন্ত্রীকে তাদের আবেদনপত্র জমা দিয়েছিলেন এবং তারপরে যদিও দুর্ভাগ্যবশত কিছু কারণে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম ভেঙে যায়, কিন্তু এবার রমিউল ইসলাম আবার একবার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিলেন। আশা করি যারা বা যে সকল সংগঠন বা যে সকল নেতৃত্ব পার্শ্ব শিক্ষকদের অন্তত উন্নতি চাই, বঞ্চনার অবসান চাই, পার্শ্ব শিক্ষকদের মান উন্নয়ন চাই, তারা অবশ্যই কিন্তু রমিউল ইসলামের ডাকে সাড়া দেবে। এবং তিনি বলছেন কেউ ক্রেডিট নেবেন না। তিনি একজন সরকারপন্থী সংগঠনের সভাপতি হিসেবেও তিনিও ক্রেডিট নিতে চাননি, তিনি এককভাবে কোনো করতে চায়নি। তিনি যে দাবিটা রাখলেন বা যে প্রস্তাবটা রাখলেন যে সকলে মিলে, সকল পার্শ্ব শিক্ষক একত্রিত হয়ে, সকল সংগঠন একত্রিত হয়ে, সকল সংগঠনের নেতৃত্বরা একত্রিত হয়ে দাবি আদায়ের চেষ্টা করা যাক, মাননীয় মুখ্যমন্ত্রীর দরবার করা যাক। এবং তিনি মনে করছেন এই সরকার মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দাবি অবশ্যই পূরণ করবে, কারণ একটা পজিটিভ পরিবেশ রয়েছে, তাদের দেওয়া ফাইল রয়েছে, সেই ফাইলে কাজ করছেন দপ্তর আধিকারিকরা, তাদের সঙ্গে রয়েছে, শুধু শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে দরবার করলেই বা মুখ্যমন্ত্রীর কাছে সকলে মিলে একত্রিতভাবে পৌঁছালেই দাবি পূরণ হবে বলে তিনি মনে করছেন। অতএব সকলকে একত্রিত থাকার ডাক দিলেন রমিউল ইসলাম। এটা কিন্তু অত্যন্ত একটা বড় মানবিক উদ্যোগ বলে মনে করছেন পার্শ্ব শিক্ষক সমাজ। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।